সীমান্তবর্তী এলাকায় কৃষকদের সুবিধার্থে এবার কৃষাণ কমিউনিটি সেন্টার তৈরি করা হলো। মুর্শিদাবাদের ৭৩ নং বিএসএফ ব্যাটালিয়নের রাজানগর ফরওয়ার্ড এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে সিভিক অ্যাকশন প্রোগ্রাম করা হয়। জানা গিয়েছে, বিএসএফের উদ্যোগে এবার সীমান্তের জমিতে তৈরি হবে কৃষাণ কমিউনিটি সেন্টার, যেখানে কৃষকরা বিশ্রাম নিতে পারবে। কৃষাণ কমিউনিটি সেন্টারে পানীয় জল, বসার চেয়ার, বেঞ্চ, মোবাইল চার্জ দেওয়ার জন্য সোলার প্যানেল রাখা হয়েছে। এর ফলে উপকৃত হবে সীমান্তের চাষিরা। চাষাবাদের মাঝে কৃষকরা কমিউনিটি সেন্টারে বসে বিশ্রাম নিতে পারবে। উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, প্রধান, পঞ্চায়েত প্রতিনিধি, ৭৩ নং বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার दिनेश सिंह सह अन्यान्य बीएसएफ आधिकारिकरा। लेकिन हम सारा प्रयास कर रहे हैं और इस प्रयास में हम अपने बॉर्डर की सिक्योरिटी और बॉर्डर पर रहने वाले इंडियन पॉपुलेशन के इंटरेस्ट में जो भी बेस्ट होगा वो सारे स्टेप्स लेंगे, सारे मेजर लेंगे। और यह यहाँ के लोगों के दिलों में इस बात का भरोसा देने की मैं कोशिश करता हूँ अपने बटालियन के बिहाफ कि हमारे रहते यहाँ पर किसी अनहोनी की गुंजाइश नहीं है। বাংলাদেশে যখন অস্থির পরিস্থিতি, ঠিক তখন মুর্শিদাবাদের রাজানগর, কাকমারি, জলঙ্গি, রানীনগর সীমান্তে 0 পয়েন্ট অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে আনুষ্ঠানিকভাবে বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হচ্ছে কয়েকদিন আগেই। দুদেশের সীমান্তের কাছে নিয়ে যাওয়া হচ্ছে বিএসএফ ক্যাম্প এবং ওপি পয়েন্টগুলি। নজরদারি বাড়াতে বাড়ানো হচ্ছে টহলদারি ভ্যানের সংখ্যা, বাড়ানো হয়েছে উঁচু ওয়াচ টাওয়ার। তবে শুধু সীমান্তে প্রহরা দেওয়া নয়, এবার কৃষকদের কথা মাথায় রেখেই কৃষাণ কমিউনিটি সেন্টার তৈরি করা হলো। সীমান্তে চাষ করতে যাওয়া কৃষকরাই শুধু নয়, উপকৃত হবেন গ্রামের বাসিন্দারা। ৭৩ নং বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার দিনেশ সিং জানিয়েছেন, সীমান্তে ফসল চাষ করতে যান অনেক কৃষক। সামনেই বর্ষা ও প্রখর তাপপ্রবাহ তৈরি হবে, তাই কৃষকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খুব ভালো সুবিধা হচ্ছে আমাদের এখন। আমাদের খেতিতে এখন খুব সুন্দর আবাদ হচ্ছে, ফসল হচ্ছে। এবং বিশেষ যে আশ্বাস দিল আমাদেরকে, জায়গা জায়গা ঘর করে দেবে বিশ্রামের, এবং বর্ডারে এসে আমরা বসে জল সেবা করতে পারবো এবং ঘরে বসে বিশ্রাম নিতে পারবো। বহু সুবিধা দেবে এবং কৃষকদের সাহায্য করবে, সব রকম বললো। এখন দেখা যাক কী হয়। আচ্ছা, ফসল কেমন হয়েছে মাঠে? এবার আমাদের মোটামুটি 50 বছর থেকে এইগুলো সব বাংলাদেশ দখল করেছিল এবং বাংলাদেশে গরু ছাগল দিয়ে সব খাবিয়ে দিত ফসল। এবার আমাদের মাঠে ফসল একটা লড়েনি, খুব বিএসএফ জিরোতে আসার জন্য খুব ভালো আছে ফসল। মুর্শিদাবাদ থেকেই কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।